আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালোই আছেন, ভালোই চলছে সবার। আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা অনেকে জানতে চেয়েছিলেন সেই সম্বন্ধে। তো সেই কারণেই আজকে এই ভিডিওটা করা। তো মেইনলি যেটা হচ্ছে যে অনেকেই জানতে চেয়েছিলেন যে এই যে নাটস, সিডস এগুলো যে খাওয়া হচ্ছে, আগে তো নাটস বা সিডস এগুলো অনেকেই এত খেতেন না বা খাবারটার এত চল ছিল না। তো ইন জেনারেল এখন যেরকম যে এত সিডস খাওয়া শুরু হয়েছে বা এই যে নাটস খাওয়া শুরু হয়েছে, তো সেগুলো কতটা আমাদের শরীরের জন্য হেলদি বা কতটা দরকার সেটা নিয়ে অনেকেই জানতে চেয়েছিলেন। তো প্রথমত যেটাই বলবো যে নাটস এবং সিডস প্রথমে যদি ভাবা হয় যে এগুলো যে ফুড গ্রুপ বা এটা যেখানে বিলং করছে, যদি আমরা নিউট্রিশনালি ভাবি, সেটা হচ্ছে মেনলি হচ্ছে এর মধ্যে থাকছে হেলদি ফ্যাট। নাটস মানেই, সিডস মানেই তাতে প্রচুর পরিমাণে ফ্যাট আছে। হেলদি ফ্যাটের সাথে সাথে কি আরও কিছু ইম্পর্টেন্ট ভিটামিনস, মিনারেলস থাকে। প্রত্যেকটা নাটস, সিডসের ডিফারেন্ট টাইপ অফ ভিটামিন, মিনারেলস থাকে। তো সেই যখন আপনি কোনো নাটস বা সিডস নিজের ডায়েটে ইনক্লুড করছেন, তার মানে কিন্তু আপনি ওই হেলদি ফ্যাটের সাথে সাথে এই বিভিন্ন রকমের ভিটামিন, মিনারেলস যেগুলো ইন দ্য লং রান আমাদের দৈনন্দিন খাওয়াতে অনেক সময় ডেফিসিয়েন্সি ক্রিয়েট হয় বা একটা ঘাটতি তৈরি হয়ে যায়, যদি আমরা নর্মাল খাবার যেগুলো খাচ্ছি সেখান থেকেও অনেক সময় এই ঘাটতি ফুলফিল হয় না, তখন এই নাটস বা সিডসগুলো কিন্তু টপ আপ হিসেবে কাজ করে। অর্থাৎ নাট সিডসগুলো যদি এক্সট্রা খাওয়া হয় খাওয়ার সাথে, তাহলে যে ঘাটতিগুলো হচ্ছে বা যে ধরুন হেলদি ফ্যাটগুলো যে ডেফিসিয়েন্সি হচ্ছে, সেগুলো কিন্তু পূরণ করতে অনেকটা সাহায্য করে। তাই প্রথমে যদি আরেকটু ভালো করে বুঝতে চাই যে নাটস এর গ্রুপটাই যদি আমরা ধরি, যেরকম মেনলি যেগুলো খুব কমন, যেগুলো রোজ এখন অনেকেই খেয়ে থাকেন, যেরকম ধরনের আমন্ড হতে পারে, ক্যাশিউনাট হতে পারে, পিস্তাচিওস হতে পারে, এই ধরনের যে নাটসগুলো সেগুলো খুব কমন। ওয়ালনাট অনেকে খান। তো এই ধরনের নাটসগুলোতে কিন্তু মেনলি যেটা আছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। এবার এই ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডের আরও অনেক সোর্স আছে, যেরকম যদি কেউ পাকা মাছ খান বা ধরুন এই ধরনের যারা মাছের তেলটা খাচ্ছেন, তারাও কিন্তু ওখান থেকে ওমেগা 3টা পাচ্ছেন। কিন্তু অনেকেই আছেন যারা ভেজিটেরিয়ান, যারা মাছ খান না, তাদের ওমেগা 3 সোর্স হিসেবে কিন্তু এই নাটসগুলো ভীষণ ভালোভাবে কাজ করে। তাই এই নাটসগুলোকে যদি আপনারা খান, যারা ভেজিটেরিয়ান, যারা মাছ মাংস ডিম খাচ্ছেন না, তাদের জন্য ওমেগা 3 একটা ভালো সোর্স হিসেবে এটা কাজ করে। এছাড়া বিভিন্ন রকমের যে নাটস, তার মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, সেলেনিয়াম থাকে, জিঙ্ক থাকে, যেগুলো কিন্তু আমাদের রেগুলার লাইফের জন্য ভীষণভাবে জরুরি। এবং যদি এই আমন্ড, ওয়ালনাট বা ক্যাশিউনাট যে কোনো এগুলো যদি যথেষ্ট মানে একটা নির্দিষ্ট পরিমাণে খাওয়া যায়, তাহলে কিন্তু সেটা কিন্তু শরীরের জন্য হেলদি, হার্টের জন্য হেলদি, যাদের সুগার রিলেটেড ইস্যুস আছে তাদের জন্য ভালো, পিসিওডি এই ধরনের হরমোনাল যাদের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এই ফ্যাটগুলো ভীষণভাবে হেলদি। কারণ এই ফ্যাটগুলো আমাদের বডির ইনফ্লামেশনকে কম করতে, ওভারঅল যে হেলদি ফ্যাটটা সেটা প্রোভাইড করতে সাহায্য করে। এবার এই নাটসগুলো খাওয়ার কিছু নিয়ম আছে, কি পদ্ধতিতে খেলে এটার নিউট্রিশনটা আপনি বেস্ট ওয়েতে পাবেন, সব থেকে ভালোভাবে পাবেন। সবসময় কোনো নাটসকে এমনি খেয়ে নেবেন না। কখন যখন কোনো খাচ্ছেন সেটাকে একটু রোস্ট করে, ড্রাই রোস্ট করে যদি খাওয়া যায়, এর নিউট্রিশন ভ্যালুটা অনেকটা এনহ্যান্স করে, এনরিচ হয় নিউট্রিশনালি। তো সেইভাবে খেতে পারেন। আমন্ড যখন খাচ্ছেন, আমন্ডটাকে সারা রাত্রি জলে ভিজিয়ে দিন, খোলাটাকে ছাড়িয়ে শুধু আমন্ডটা সকালবেলা খান। ওয়ালনাট যখন খাচ্ছেন, ওয়ালনাটটা নর্মাল খেতে পারেন, সেটার জন্য কোনো সোকিং বা রোস্টিংয়ের প্রয়োজন হয় না। এছাড়া ধরুন ক্যাশিউনাট যখন খাচ্ছেন নুন ছাড়া, যেগুলো নুন দিয়ে রোস্ট করা থাকে সেরকম না, প্লেন ড্রাই রোস্ট যেরকম, সেগুলো খাওয়ার চেষ্টা করবেন। এবং পিস্তাচিওর ক্ষেত্রেও তাই, আনসল্টেড মানে সল্ট না থাকলেই কিন্তু ভালো এই নাটসের মধ্যে। এবং এই নাটসগুলোকে যখন খাচ্ছেন পরিমাণের দিকে খেয়াল রাখবেন, কারণ পোর্শন সাইজ যদি বেশি হয়ে যায়, ফ্যাট যদি বেশি হয়ে যায়, তখন কিন্তু আমার অন্যরকম সমস্যা হতে পারে। তাই নাটসের ক্ষেত্রে এগুলো খেয়াল রাখা খুব জরুরি। এবারে চলে আসি সিডসের কথায়। সিডস বলতে মেনলি এখন বাজারে যেটা সব জায়গায় পাওয়া যায়, মোটামুটি লোকাল মুদিখানার দোকানেও পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে ফ্লেক্স সিড, চিয়া সিডস, মেথি সিডস, এই ধরনের সিডসগুলো কিন্তু খুব পাওয়া যাচ্ছে। সিডস মেনলি এমন একটা জিনিস যেটা কিন্তু আমরা মানে আগেও খেতাম, ধরুন মেথি দানা যেটা, কিউমিন, কোরিয়েন্ডার, এগুলোও সিডস। কিন্তু এই যে নতুন ধরনের যে সিডসগুলো, যে ফ্লেক্স সিড, চিয়া সিডস মেনলি, এগুলো কিন্তু এখন ইদানিংকালে সবাই খেতে শুরু করেছেন, সবাই এগুলোর গুরুত্ব বুঝতে শুরু করেছেন। তাই এই ধরনের সিডসগুলো খাওয়া ভীষণ জরুরি, কারণ এতেও আছে সেই ওমেগা 3। এছাড়া হেলদি কিছু ফাইবার, যেগুলো ধরুন যাদের কনস্টিপেশনের টেন্ডেন্সি তাদের জন্য ভালো। ফ্লেক্সের যেরকম যাদের হার্ট হেলথের ইস্যু আছে তাদের জন্য ভীষণ ভালো, কারণ তো ওমেগা 3 যেটা আছে হার্টের জন্য ভীষণ
জরুরি একটা উপাদান বলতে পারা যায়। তো সেগুলোও কিন্তু আমরা রেগুলার ডায়েটে খেতে পারি। এবার চিয়া সিডস কীভাবে খাওয়া উচিত? চিয়া সিডস কিন্তু কখনোই প্লেন এমনি খেয়ে নেবেন না। চিয়া সিডসকে সবসময় কিছুতে সোক করে নেবেন, সেটা জলে হতে পারে, দুধে হতে পারে, দইয়ের মধ্যে হতে পারে। চিয়া সিডসকে যতক্ষণ না আপনি প্রপারলি সোক করছেন তার নিউট্রিশনগুলো কিন্তু আমাদের বডিতে গিয়ে কাজ করতে পারে না। তাই সবসময় চিয়া সিডস যখন খাচ্ছেন এমনি অবস্থায় না খেয়ে কোনো কিছুর মধ্যে ভিজিয়ে, দুধে, দইয়ে, জলে ভিজিয়ে তবে খাওয়ার চেষ্টা করুন, যাতে আপনি বেস্ট রেজাল্ট বা বেস্ট বেনিফিটটা এখান থেকে পান। চিয়া সিডস যেটা কিন্তু কনস্টিপেশনের জন্য ভীষণ ভালো, তাই চিয়া সিডস যারা খাচ্ছেন তাদের কিন্তু ডাইজেস্টিভ হেলথটাও অনেকটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এবারে আরেকটা যেটা হচ্ছে ফ্লেক্সিডসের কথা যেটা বলবো, ফ্লেক্সিডস কোনোদিন কাঁচা অবস্থায় খাবেন না, সবসময় রোস্ট করে গ্রাইন্ড করে খাবেন, অর্থাৎ গুঁড়ো ফ্লেক্সিড খাওয়া সব থেকে ভালো। কারণ ফ্লেক্সিড আমাদের বডিতে গেলেও আমরা যদি এমনি খেয়ে নিই কোনো কিছু খাবারের সাথে মিশিয়ে, তো সেটা কিন্তু বডিতে গিয়ে আমাদের অ্যাবজর্ব করে না ওর নিউট্রিয়েন্টসগুলো, কারণ যতক্ষণ আপনি গুঁড়ো করছেন জিনিসটাকে ওর নিউট্রিয়েন্টসগুলো বডিতে গিয়ে অ্যাবজর্ব হয় না। তাই যখনই খাবেন ফ্লেক্সিডকে ভালো করে রোস্ট করে নিয়ে, প্রপার গুঁড়ো করে নিয়ে তারপরে আপনি কোনো সেটা ডালের সাথে হোক, সবজির সাথে হোক, কোনো ওটসের সাথে হোক, যে কোনো কিছুর সাথে মিশিয়ে আপনি সেটা খেতে পারেন। তাই নাটস আর সিডস রেগুলার ডায়েটে ইনক্লুড করুন। এগুলো ভীষণ হেলদি, আমাদের শরীরের জন্য খুব দরকারি কিছু জিনিস, যেটা হয়তো আগে অনেকেই খেতেন না কিন্তু এখন খাওয়ার চল হয়েছে বা খেতে শুরু করা হচ্ছে। তো সেটা কিন্তু খুব জরুরি হেলদি ফ্যাট, হেলদি ফাইবারের জন্য। আরও দুটো সিডস, যেটা হচ্ছে পামকিন সিডস, সানফ্লাওয়ার সিডস, এগুলো কিন্তু প্লেন রোস্ট করে মুড়ির সাথে যেরকম আমরা বাদাম ছোলা খাই সেমনি হিসাবেও কিন্তু এগুলো কিন্তু খাওয়া যেতে পারে, মুড়ির সাথে হোক বা প্লেন এমনি হোক সেটা খেতে পারেন। তাই এই ধরনের সিডস নাটস সবাই খান, চেষ্টা করুন খেতে। তবে হ্যাঁ, একটা জিনিস অবশ্যই, যে কোয়ান্টিটিটা মানে যেটা খাচ্ছেন সেটার পরিমাণটা কিন্তু কম হবে, কারণ এটা অল্প জিনিসেই মানে অল্প পরিমাণে 1 টেবিল স্পুনেই কিন্তু অনেক বেশি নিউট্রিয়েন্ট রিচ, অনেক ক্যালোরি ডেন্স ফুড, তাই অল্প পরিমাণ খেলেই কিন্তু যথেষ্ট। আশা করছি অনেকের যে কোয়েশ্চেন ছিল যে কিভাবে সিড খাবো, নাট খাবো, কি কেন খাবো, সেগুলো কিছুটা হলেও সেই কোয়েশ্চেনের যে করেছিলেন সেটা কিছুটা হলেও উত্তর আপনারা পেলেন। যদি এই নিয়ে আরও কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন, আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।